ডালের বড়াটা দিয়ে দেবো প্রথমে। ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এরকম একটা বেগুন বড়া রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখুন কি দারুণ, আর খেতে খুব দারুণ লাগে। তা চলুন বন্ধুরা, কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, বেগুন বড়ার জন্য আমি এখানে বেগুন কেটে নিয়েছি। দেখুন এরকমভাবে বেগুন কেটে নিয়েছি, একটা করে বেগুন 4 ভাগ করে নিয়েছি। আর নিয়েছি এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি। ডালটা আমি এখন বেটে নেব আর বেগুনটা ভেজে নেব। আর আমি কিভাবে বেগুন বড়া বানাচ্ছি সেটা আপনারা দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা শুরু করি বেগুন বড়া রেসিপিটা। বেগুন বড়া কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আর আমার সাথে থাকুন বন্ধুরা। বন্ধুরা, আমি মটর ডালটা বেটে নিলাম। এইভাবে বেটে নেবেন, একটু বেশি মিহি করে নিই, মোটামুটিভাবে আমি বেটে নিয়েছি। আর এটার মধ্যে আমি এখন দেবো বন্ধুরা একটু লঙ্কা, জাস্ট একটু লঙ্কা, একটু হলুদ, একটু লবণ। বেশ বন্ধুরা, এইটুকু দিয়ে আমি এটা ভালো করে এইভাবে মিক্স করে নেব। নিয়ে এটা আমি এখন একটা বড়ার আকারে ভেজে নেব বন্ধুরা। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিলাম। একদম অল্প করে তেল দেব, জাস্ট অল্প করে তেল দিয়ে বেগুনটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হতে দেব, দিয়ে আমি বেগুনটা ভেজে নেব বন্ধুরা। আর তেল আমি কম দিলাম কেন, বেগুনে প্রচুর তেল টানে বন্ধুরা, তাই আমি কম তেলে বেগুনটা ভেজে নেব, বেশি তেল দেবো না এখানে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, কেটে রাখা বেগুনগুলো আমি এখন দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, জাস্ট এইরকমভাবে আমি কম তেলের মধ্যে বেগুনটা ভেজে নিলাম। দেখুন এইভাবে আপনারা ভেজে নেবেন একদম কম তেল দিয়ে। তো আমি বেগুনটা এখন তুলে নেব বন্ধুরা। বেগুনটা এখন কড়াতে তেল দেবো ভাজার জন্য, বড়াগুলো ভাজার জন্য অল্প তেল দেবো, এই তেলে আমি রান্নাটা করব বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে অলরেডি। আর আমার ডালটা মাখিয়ে রেখেছিলাম, মটর ডালটা বেটে, তো আমি এখন বড়া বানিয়ে নেব ছোট ছোট করে। আমি সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আমি অল্প করে বানাচ্ছি তাই অল্প করে আমি বড়াটা বানিয়ে নিলাম। বড়া বেশি দিলে আবার কিন্তু ভালো লাগবে না বন্ধুরা, অল্প করে বড়া দিতে হবে এটার মধ্যে। তো বড়াটা আমি এখন ভেজে নেব বন্ধুরা। বড়াগুলো আমি এক সাইড ভাজা হয়ে গেছে, আবার এক সাইড এইভাবে ভেজে নেব। দু সাইড এইভাবে বড়াগুলো আমি এখন ভেজে নেব বন্ধুরা। বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি এইরকমভাবে বড়াগুলো ভেজে নিলাম। তো বড়াগুলো এখন উঠিয়ে নেব সব। দেখুন বন্ধুরা, বড়াগুলো এইভাবে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি এখন একটা তেজপাতা কেটে দিলাম, একটু দেবো রাঁধুনি, জাস্ট একটু রাঁধুনি দিচ্ছি, একটু রাঁধুনি দিলাম। জাস্ট একটু হতে দেবো বন্ধুরা। এটা বন্ধুরা রাঁধুনির গন্ধ বেরোলে আমি দিয়ে দেবো এখানে অল্প করে একটু আদা দিয়ে দেবো। বন্ধুরা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশি লঙ্কা দেবো না, এটা বেশি লঙ্কা দেওয়ার হয় না এই রেসিপিটাতে। আপনারা যদি বেশি ঝাল খেতে চান
তাহলে আপনারা দিতে পারেন বন্ধুরা। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা। এটা দেখুন বন্ধুরা, আদাটা ভাজা ভাজা হয়েছে। আদা আবার বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যায় বন্ধুরা, তাই আমি জাস্ট ভেজে নিলাম। আর বন্ধুরা এখন দিয়ে দেবো এখানে পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম। পোস্ত আর সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব বন্ধুরা। জাস্ট একটু কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি আর কোনো মশলা দেব না, হলুদও দেব না বন্ধুরা। এটা একটা সাদা সাদা থাকবে এই বড়া, বেগুন বড়া রেসিপিটা। বন্ধুরা আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে মশলা দিয়ে তেল ছাড়ছে, অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন দিয়ে দেব বাটি ধোয়া জলটা দিয়ে দেব বন্ধুরা। আরও একটু জল লাগবে, আর একটু জল দেব। আরও একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আমি এটা এখন ফুটতে দেবো, জাস্ট একটু ফুটতে দেবো বন্ধুরা। এখন বন্ধুরা গ্রেভিটা ফুটে গেছে অলরেডি। তো আমি এখন দিয়ে দেবো, প্রথমে দেব ডালের বড়াটা দিয়ে দেবো প্রথমে ডালের বড়াটা দিয়ে দিলাম বন্ধুরা। দেবো বন্ধুরা ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম বন্ধুরা। এই রেসিপিটার মধ্যে কোনো হলুদ টলুদ কিছু যাবে না বন্ধুরা, সেম এরকম সাদাই থাকবে। আর এটাই খেতে বন্ধুরা একদম ফাটাফাটি লাগবে বন্ধুরা। তো আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে হতে দেব 10 মিনিটের মতন বন্ধুরা। আমি এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। খুলে দেখব 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে বেগুন বড়া রেসিপিটা। একদম আর একটু গ্রেভিটা শুকনো হয়ে যাবে বন্ধুরা। আর আমি এখন দিয়ে দেবো বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখন একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা। যেহেতু কোনো মশলা দিইনি তো বন্ধুরা, এর মধ্যে বিনা মশলা রান্না হচ্ছে পোস্ত দিয়ে, তাই আমি একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, আমি অলরেডি চিনি কম খাই, তাও কিছু রান্না আছে যেগুলো দিতে হয় বন্ধুরা। তো দেখুন বন্ধুরা বেগুন বড়া রেসিপিটা একদম রেডি। আর আপনারা নামানোর সময় ওপর দিকে একটু ঘি দিয়ে দেবেন বন্ধুরা। একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নেবেন। তো বন্ধুরা বেগুন বড়া রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। আর বন্ধুরা এটা খেতে কিছুটা শুক্তোর মতো লাগবে, কেন এখানে আমি রাঁধুনি ব্যবহার করেছি, তো একটা দারুণ গন্ধ ছাড়ছে। আর পোস্ত আর সর্ষে বাটা দিয়েছি, একদম ফাটাফাটি খেতে লাগবে। নিরামিষ রান্না আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা। একবার হলেও আপনারা এই বাড়িতে ট্রাই করে খাবেন বেগুন বড়ার এই রেসিপিটা, একদম ফাটাফাটি বন্ধুরা। তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিই বন্ধুরা, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।